আমার ঘৃণা হয়, আমার ঘৃণা হয় ভাবতে যে এই ফ্যামিলির সাথে অলরেডি আমাদের একটা সম্পর্ক হয়ে গেছে। রঞ্জনী, দেখেছো দা, দেখেছো আমাদের মিমি রানীকে কেমন করে অপমান করেছে? দেখেছো, তুমি দেখেছো? হ্যাঁ উমা, তুমি এর আগে আমাদের অনেক অপমান, অনেক অসম্মান করেছো। আর না, এই যে আপনি যে এত বড় বড় কথা বলছেন, আপনার ছেলে তো আর নাবালক না যে তাকে হিপনোটাইজ করে আমরা আমাদের মেয়ের বিয়ে দিয়েছি। আমরা আমাদের মেয়েকে কিন্তু সবসময় ভালোই শিক্ষা দিয়েছি, কখনো বলিনি তাকে আলাদা থাকতে। জানা জানা তো শাওরি পায়ে পড় না, একটু পেনাম কর না। আমি তোমাকে একটা প্রশ্ন করেছিলাম, তোমার উত্তরের উপর আমার ডিসিশন নির্ভর করছে। মা মা বা বউ কোনোটাই বেছে নেওয়ার জিনিস না মা। আমি যেমন তোমাকে আমার জীবন থেকে বাদ দিতে পারবো না, তেমন আজ থেকে মিমিকেও না, কারণ আজ থেকে আইনত আমার স্ত্রী। সিঁদুর পরানোটা শুরু হয়েছিল মা, কিন্তু তোমার সামনে শেষ করতে পারিনি। সেই অসম্পূর্ণ কাজটা এবার আমি শেষ করতে চাই। জুটো, আজ থেকে আমি জানবো আমার জুটো মৃত। তুমি আমাকে আর কখনো মা বলে ডেকো না। ধন্যবাদ। এসো জুটো, মেজকা তো বললেন তোমাকে এই ঘরে একটু বসাতে, আর অমর্ত আঙ্কেল আপনাকেও। বুঝতেই তো পারছো মেজকা খুব টেনশনে আছে, তাই জুডোর গার্জেন হিসেবে তোমাকে থাকতে বলল। কিছু জরুরি আলোচনা হয়তো করবে। যা বাড়িতে ঘটে গেল কিছুক্ষণ আগে, টেনশন হওয়াটাই তো স্বাভাবিক। আর বলো না, তারপর থেকে তো মিমিটার মুখে একটা কথাও নেই।
ভালো করে কিছু খেলেও না। জুডো, তুই মিমির সঙ্গে আলাদা করে কথা বলে ওকে বিষয়টা বোঝা। দেখ, সংসারে থাকতে গেলে এরকম অনেক অপ্রীতিকর ঘটনাই ঘটতে পারে, আমি বুঝতে পারছি বিষয়টা, কিন্তু এত সহজে আপসেট হওয়ার কিছু নেই। ঠিকই তো, সংসারে থাকলে অনেক অপ্রীতিকর ঘটনাই ঘটে। একটা ঘটে গেছে, আর একটা ঘটবে। দেখি তুমি কি করে সেই ঘটনার ধাক্কা সামাল দাও অমর্ত আঙ্কেল। খুব বড় হওয়ার স্বাদ জেগেছে তোমার আর তোমার বউয়ের। তো এই ঘরে কি মেচকাকে বলে তোমায় সাধে আনিয়েছি? দেখো না এরপর কি হয়। আর তুমিও তেমনই বোকা বুদ্ধু অমর্ত আঙ্কেল। আজই আবার সঙ্গে করে একটা ব্যাগ এনেছো। কাজটা আমার কত সহজ করে দিলে বলো দেখি। কাকুন, আমি মিমির সঙ্গে কথা বলবো, কিন্তু তার তো অত ঘাবড়ানোর কিছু নেই, কারণ আমাদের বিয়েটা তো আর আটকে নেই। ঘরে মুখ বুঝে বসে থাকলে হবে? বসে এখানে বোকা কথা। এই তো জুটো আছে এখানে, ভালোভাবে কথা বলে। আচ্ছা, বে যখন হয়ে গেছে তার কলকাঠির কি আছে বলো দেখি। কিছুই নেই। আমার তো জুডো, আমি তোমাদের আমার এই ঘরে বসতে বলেছি, কিছু অন্যায় বলেছি কি? জুডো, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এখন কি করবে? এখন আমি কি করবো মানে? আমার দিক থেকে যা করার ছিল তা তো হয়ে গেছে। আমার জন্য তুমি তোমার মায়ের সাথে চিরকালের জন্য সম্পর্ক নষ্ট করে দেবে, এটা ভাবতে আমার সত্যি খুব খারাপ লাগছে জুডো। উনি তো আমাকে স্পষ্ট বলেই দিলেন উনি আমাকে কোনোদিনই মেনে নেবেন না। সেটা তোমার দুর্ভাগ্য মিমি। এটা হয়ে গেছে সত্যি, সেটা নিয়ে আর ছেলে খেলা করার কোনো জায়গায় আমরা নেই। তাই আমরা সত্যি এটা নিয়ে খুব বেশি দেরি করতে চাই না। তাই জুডোর গার্জিয়ান হিসেবে অমর্ত, আমি তোমার সঙ্গে কথা বলতে চাইছিলাম। সত্যি আমরা আর কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ওদের বিয়েটা সেরে ফেলতে চাই। ভাগ্যিস আগের দিন মেজো কাকিমা বিছানার তলায় টাকা রেখে চলে গেছিল, আর আমি সেখান থেকে কিছু টাকা সেদিনই সরিয়ে রেখেছিলাম। উফ, আজ যা মজা জমবে না। আমার কাছে কিছু টাকা আছে, আপাতত ওই টাকাটা দিয়ে ভদ্রলোকে ছাড়ো, পরে আমাকে দিও। হ্যাঁ, এই না, এটা রাখো রাখো রাখো। কি হলো মেজকা, তুমি কি দেখছো টাকার দিকে ওরকম করে? ওনাকে আগে ছেড়ে দাও, উনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন তো। একই বান্ডিলের টাকা তোমার কাছে কি করে গেল অমর্ত?